আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষার্থীদেরকে অত্যাধুনিক তথ্য প্রযুক্তির জ্ঞান আহরণ করে নিজেকে সাম্প্রতিক সময়ের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান। গতকাল তামুলপুর জেলায় গড়েশ্বর কলেজের স্বজয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন যে ভারতীয় পরম্পরাগত শিক্ষা ব্যবস্থার সঙ্গে আধুনিক ব্যবস্থা সংযোজিত হয়েছে এবং দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক প্রযুক্তি সহ জ্ঞান আহরণের যাত্রাকে অধিক ত্বরান্বিত করে তুলেছে। পরবর্তী খবরটি হলো গুয়াহাটি মহানগরে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল। লিভ ইন রিলেশন এক প্রেমিক যুগলের ঘরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। কাহিলিপাড়ার কল্যাণনগরে একটি ভাড়াকরা অ্যাপার্টমেন্টে ছিল দুজন। জানা যায় প্রেমিক নবজ্যোতি তালুকদার ভাড়াকরা স্থানে একটি চরম সিদ্ধান্ত নেন। প্রথমে প্রেমিকাকে একটি ঘরে আবদ্ধ করে রাখেন, পরে নবজ্যোতি তালুকদারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নিজের জীবন শেষ করে দেন। ঘটনার সঙ্গে সঙ্গে তরুণী পুলিশকে অভিহিত করে, তবে পরবর্তী মুহূর্তে তরুণীটি নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর আহত তরুণী ইতিমধ্যে গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সূত্রের খবর তাদের সম্পর্কের সংঘাতের কারণ এমন একটি ভয়াবহ ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। তারা 1 বছর ধরে ভাড়া করা বাড়িতে বসবাস করছিল। এদিকে নবজ্যোতি তালুকদারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে তরুণীটি হাসপাতালে দুজনের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কথা স্বীকার করেছেন। পরবর্তী খবরটি হলো ভূমিকম্পে কাঁপল দিল্লি। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 5.3। দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ এবং হরিয়ানা জিন্দের বাহাদুরগড়ে এই কম্পন অনুভূত হয়। বৃহস্পতিবার সকাল 9টা 4 মিনিটে কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল দিল্লি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে হরিয়ানা জজ্জরে। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে। ভূমিকম্পে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মিলেনি, তবে আশঙ্কা ছড়িয়ে পড়েছে মানুষজনের মধ্যে। পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি শিক্ষা বিভাগের খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক মনোজ কৈরি জেলার আলগাপুর সমবায় সমিতির সচিব নাসিরউদ্দিন লস্করের বিরুদ্ধে বিদ্যালয়ের মধ্যাহ্নভোজন প্রকল্পের চাল সরবরাহ না করার অভিযোগে মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, অভিযোগে বলা হয়েছে হাইলাকান্দি জেলার আলগাপুর শিক্ষাখণ্ডের অধীন ডলিডহর গ্রামের নবশান্তিপুর বিদ্যালয়ে 2020 সালের ডিসেম্বর থেকে 2021 সালের মার্চ মাস পর্যন্ত মধ্যাহ্নভোজনের চাল প্রদান করা হয়নি। পরবর্তী খবরটি হলো রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কুটা 4 দিনে বরাক উপত্যকায় সফরে আগামীকাল শিলচরে আসছেন। মুখ্য সচিব ডক্টর রবি কুটা এই সফরকালে বরাক উপত্যকায় প্রশাসনিক কার্যসূচি, জাতীয় সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পরিদর্শন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। পরবর্তী খবরটি হলো আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের সহযোগিতা ও পালংঘাট শিবদুর্গা ক্লাবের ব্যবস্থাপনায় আগামীকাল থেকে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রভিত্তিক 15 দিনের গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হবে।